আমি এসএসআইটিএম এর গণিত শিক্ষক অরিন্দম সেনগুপ্ত। আমি প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম নাম্বার থিওরির, সেটা ছিল ডিভিশন অ্যালগোরিদম সংক্রান্ত। আজকে ডিভিশন অ্যালগোরিদমের কয়েকটা ছোট্ট অ্যাপ্লিকেশন বলবো, সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম কথা, ডিভিশন অ্যালগোরিদম থেকে আমরা জানতে পারি যে যে কোনো সংখ্যাকে, যে কোনো ইন্টিজারকে আমরা যদি কোনো ইন্টিজার দিয়ে ডিভাইড করি, পজিটিভ ইন্টিজার দিয়ে, মনে করা যাক আমি আহ, কোনো একটা ইন্টিজারকে 10 দিয়ে ডিভাইড করছি, তাহলে পসিবল রিমাইন্ডার কী কী হতে পারে? পসিবল রিমাইন্ডার হতে পারে 0 থেকে 9 পর্যন্ত। এটাই ডিভিশন অ্যালগোরিদমের একটা সিদ্ধান্ত বা পাওয়া। ডিভিশন অ্যালগোরিদম থেকে এটা আমরা পাই। তো সেই ছোট্ট ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা একটা খুব সুন্দর জিনিস দেখব। যেমন আমরা একটা নম্বর প্রাইম কি প্রাইম নয় সেটা কি করে জানবো? সেটা দেখবার রাস্তা হচ্ছে তাকে বিভিন্ন সংখ্যা দিয়ে পরীক্ষা করে যেতে হয়। কিন্তু আমরা একটা টেস্ট করতে পারি, যে টেস্টটা শিওর টেস্ট না, কিন্তু অনেক সময় খুব তাড়াতাড়ি আমরা উত্তর দিয়ে ফেলতে পারি। কীরকম? যেমন ধরা যাক আমাদের কাছে কেউ যদি এই নাম্বারটাকে যদি আমাকে কেউ দিয়ে দেয়, তাহলে আমরা দেখবো এটা প্রাইম কি প্রাইম নয়। তো আমরা কি করি? আমরা সাধারণত ভাগ করি। তো আমরা এখানে একটা কাজ করছি, আমরা 6 দিয়ে এটাকে ডিভাইড করে নিচ্ছি। 6 দিয়ে ডিভাইড করলে একটু চেঞ্জ করছি, নাম্বারটা 2 to 7 না, নাম্বারটা আমরা 2 to 6 করলাম, 2 to 3 করলাম। তো এক্ষেত্রে আমরা দেখছি রিমাইন্ডার কত আসছে? 1 আসছে। তাহলে এই নাম্বারটা প্রাইম হতেও পারে, নাও হতে পারে, আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, এটা কি করে বলছি দেখা যাক। যে কোনো প্রাইম নাম্বার তাকে সবসময় 6 ইন্টু সাম ইন্টিজার প্লাস 1 অথবা 6 ইন্টু সাম ইন্টিজার মাইনাস 1 এই ফর্মে লেখা যাবে। এটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদমের একটা অ্যাপ্লিকেশন। তো কোনো নাম্বারকে যদি ডিভাইড করে আমরা দেখি সেই নাম্বারটা 6k প্লাস 1 অথবা 6k মাইনাস 1 ফর্মে আছে, তাহলে সেটা প্রাইম হতে পারে, আবার নাও হতে পারে। যেমন এখানে আমরা দেখলাম যে এই যে নাম্বারটা, এইটাকে 6 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার আসছে 1, মানে এটা 6k প্লাস 1 ফর্মে আছে। তো 6k প্লাস 1 ফর্মে মানে সেটা প্রাইম হতেও পারে, নাও হতে পারে। এক্ষেত্রে আমাদের বিশেষ লাভ হবে না, কারণ আমাকে তারপরে আবার ফার্দার টেস্টগুলো করে দেখতে হবে সেটা প্রাইম কি প্রাইম না। কিন্তু কোনো নাম্বার যদি 6k প্লাস 1 বা মাইনাস 1 ফর্মে না আসে, 6k মাইনাস 1 ব্যাপারটা কি? মানে হচ্ছে যে 6 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার আসবে। এটা বোঝাটা খুব সহজ, কারণ 6k মাইনাস 1 সেটাকে কিন্তু আমরা লিখতে পারি 6k মাইনাস 6 প্লাস 6 মাইনাস 1। তার মানে 6k মাইনাস 1 মানে 6 ইন্টু সাম ইন্টিজার প্লাস 5, মানে যেটাকেই আমরা 6k প্লাস 5 বলছি সেই ফর্মটাই কিন্তু অ্যাকচুয়ালি 6k মাইনাস 1 ফর্ম। তার মানে সোজা কথায় আমরা কি শিখলাম সেটা হচ্ছে যে কোনো নাম্বারকে 6 দিয়ে ভাগ করে যদি 1 বা 5 রিমাইন্ডার আসে, তাহলে সেই নাম্বারটা প্রাইম হতে পারে। কিন্তু এছাড়া মানে এটা যদি না আসে, অবশ্যই সেটা 3-এর ওপরে কোনো নাম্বার, 3-এর ওপরে কোনো নাম্বার ইন্টিজার, অবশ্যই ইন্টিজারকে যদি 6 দিয়ে ডিভাইড করে 1 বা মাইনাস 1 আসে, তাহলে সেটাকে আমি প্রাইম বলতে পারি, আদারওয়াইজ সেটা প্রাইম না। যেমন দেখা যায় আমরা যদি কোনো নাম্বারকে এরকম 6k প্লাস 3 ফর্মে যদি কোনো নাম্বার পাই, যেমন 6 ইন্টু 8 প্লাস 3 মানে কত হলো? 51। সেটা কোনোদিন প্রাইম হবে না, সেটা কখনো প্রাইম হবে না। এটা কিন্তু ডিভিশন অ্যালগোরিদমের একটা অ্যাপ্লিকেশন বলা যায়, যে 6k প্লাস মাইনাস 1 ফর্মেই সবসময় প্রাইম নাম্বার থাকবে। আচ্ছা, আমরা একটু বোঝা গেল জিনিসটা, যে 6k প্লাস মাইনাস 1 এই ফর্মে না এলে সেটা প্রাইম হতে পারে না। যদি এই ফর্মে কোনো নাম্বার চলে আসে, যেমন এটা এসেছিল এই ফর্মে 223 এই ফর্মে এসছে, সেই নাম্বারটাকে আমরা প্রাইম বলতেও পারি, আবার নাও বলতে পারি। এটা বলা যাচ্ছে না, এটা ফার্দার টেস্ট করতেই হবে। কিন্তু কেউ যদি এই ফর্মের বাইরে চলে আসে, আমি শিওরলি বলতে পারবো এটা প্রাইম নয়। সুতরাং এইটাই আমাদের একটা সুবিধা, যে এইটার বাইরে কোনো ফর্ম যদি আসে তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। এবার আমরা একটু দেখে নিই এটা কেন হবে। এটা খুব সহজ। যে কোনো প্রাইম নাম্বার, আমরা কি জানি প্রাইম নাম্বার কাকে বলে? যেটা এক নয়, যেটা এক নয় কিন্তু কোনো পজিটিভ ইন্টিজার
যাকে আমরা সেই নাম্বারটা এবং 1 ছাড়া আর কাউকে দিয়ে ডিভাইড করতে পারি না, সেটাকে আমরা প্রাইম নাম্বার বলি। তো যদি কোনো নাম্বার 6 দিয়ে ডিভাইড করে 2 রিমাইন্ডার দেয়, মানে 1 আর 5 ছাড়া তো 2, 3, 4 থাকবে, তাহলে নাম্বারটা কেমন দেখতে হবে? 6k+2। 6k+2 মানে আমরা কিন্তু 2 কমন নিয়ে 3k+1 করতে পারি। তার মানে এটা কি হলো? 2 ইন্টু কিছু একটা নাম্বার হলো। তাহলে দুটো নাম্বারের গুণফল ফর্মে যদি কোনো নাম্বারকে লিখতে পারি, সেটা কোনোদিন প্রাইম হবে না, তো এটা প্রাইম হলো না। আবার যদি 6k+3 হয়, তাহলে আমরা কি দেখবো? 3 ইন্টু 2k+1, তাহলে এটা কিন্তু প্রাইম হবে না। একইভাবে যদি 6k+4 হয়, তাহলে এখানে 2 কমন চলে আসবে, 3k+2, আবার সেই দুটো নাম্বারের প্রোডাক্ট, এটা কখনো প্রাইম নাম্বার হবে না। এটা হচ্ছে সহজ ব্যাপার। তো যে কোনো, মানে এখান থেকে আমরা শিখলাম যে কোনো প্রাইম নাম্বারকে 6k+1 অথবা 6k-1 এই ফর্মেই লেখা যায়। এর বাইরে এলে সেটা প্রাইম হবে না, শিওরলি বলে দেওয়া যায়। বোঝা গেল। এরপরে আমরা আর একটা অ্যাপ্লিকেশন করব। কি অ্যাপ্লিকেশন? সেটা হচ্ছে যে কোনো নাম্বারের স্কোয়ারকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে কি রিমাইন্ডার পেতে পারি? কোনো নাম্বারের স্কোয়ারকে, কোনো ইন্টিজারের স্কোয়ারকে যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে পসিবল রিমাইন্ডার কি আসতে পারে? উত্তরটা হচ্ছে হয় 0 আসবে অথবা 1 আসবে, এর বাইরে আর কিছু আসবে না। দেখা যাক তাহলে কি করা হয়। যে কোনো একটা নাম্বার, সেই নাম্বারটা 3 ভাবে লেখা যায়। একটা হচ্ছে 3 এর মাল্টিপল হতে পারে সেটা, অথবা 3 দিয়ে ডিভাইড করে 1 রিমাইন্ডার আসছে, অথবা 3 দিয়ে ডিভাইড করে 2 রিমাইন্ডার আসছে। এটাই ডিভিশন অ্যালগোরিদম বলছে। এইবার আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি, 3k হোল স্কোয়ার 9k², তাহলে ডেফিনেটলি সেটা 3 দিয়ে ডিভিজিবল। 3 এর মাল্টিপল হচ্ছে 3 ইন্টু 3k², তার মানে এটা 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে যদি চলে যায় তো রিমাইন্ডার 0, সিম্পল। এবার যদি 3k+1 ফর্মে হয়, তাহলে সেটাকে আমরা যদি হোল স্কোয়ার করি, কি দেখবো? 9k² + 6k+1। তাহলে এক্ষেত্রে আমরা 3k যদি কমন নিই, তাহলে 3k+2+1 মানে 3 ইন্টু সাম মাল্টিপল +1, তার মানে এক্ষেত্রে রিমাইন্ডার 1। এবার রিমাইন্ডার 1, এক্ষেত্রে যদি এইটা নিই 3k+2 হোল স্কোয়ার, একই রকম হবে 9k² + 12k+4। এক্ষেত্রে আমরা যদি দেখি 3টা কমন নিই, 3k², 4k+4, এই 4টাকে আমরা কিন্তু 3+1 ভাঙতে পারি। 3+1, এই 3টা আবার কমন নিয়ে নিলাম, তাহলে 3k² + 4k+1 মানে 3 এর মাল্টিপল +1, তার মানে রিমাইন্ডার 1। তার মানে যে কোনো নাম্বারের স্কোয়ারকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার আসতে পারে 0 অথবা 1। এবার তোমরা ট্রাই করবে যে কোনো অড নাম্বারের স্কোয়ারকে 4 দিয়ে ডিভাইড করলে পসিবল রিমাইন্ডার কী কী হয়।